হাই গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি খাসির মাংস রান্না করব আলু দিয়ে। এখানে আমি 1 কিলো খাসির মাংস নিয়েছি। খাসির মাংসগুলো আজকে বাজার থেকে নিয়ে আসা, ফ্রিজ থেকে বের করানো, ফ্রেশ। তো খাসির মাংস রান্না করার জন্য আমি চুলায় কড়াইটা বসিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি করে দিয়েছি, আর এখন সয়াবিন তেল দিয়ে দিলাম। তার মধ্যে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি, গরম মশলা, দারচিনি, এলাচ, লং, এগুলো দিয়ে দিচ্ছি। একটু পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এর ভিতরে অন্যান্য মশলাগুলো দিব। এখন আমি এর ভিতরে আদা বাটা দিয়ে দিচ্ছি, আদা বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপরে শুকনো মরিচের গুঁড়া, তারপরে আমি শিলে বেটে রেখেছিলাম গরম মশলা, সেগুলো দিয়ে দিচ্ছি, জিরা গুঁড়া দিচ্ছি। সব মশলা আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, আর মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে মাংসগুলো, খাসির মাংসগুলো দিয়ে দিব এবং সুন্দরভাবে কষিয়ে নিব। আমি চুলার জালটা মিডিয়াম আঁচে রাখছি, একটু সময় নিয়ে মাংসটা কষাবো। চুলার জালটা মিডিয়াম আঁচে দিলে মাংসটা তাড়াতাড়ি সিজে যায়। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, হালকা একটু পানি দিয়ে দিচ্ছি। দেখুন মাংসের কালারটা অনেক সুন্দর হয়েছে, উপরে তেল উঠে আসছে। কষানো মাংস আমার খুবই পছন্দ। এখন আমি এর ভিতরে একটা আলু কেটে দিছি, আবারও আমি আলু দিয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নিব। কষানো মাংস অলমোস্ট সিজে যাবে, এইভাবে আমি কষাবো। কষানোটা হয়ে গেছে, আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিছি, আর মাংসটা শুকানো হয়ে গেছে। দেখুন মাংসের কালারটা কতটা সুন্দর দেখাচ্ছে। আমি যে ঝোলটা দিয়েছিলাম সেটা শুকিয়ে এতটুকু রয়েছে এবং মাংসের উপরে তেল উঠে গেছে। আমি কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে বাদ দিতে পারেন। দেখেন আমি মাংসের তেল খুবই কম দিয়েছি, তারপরেও কতটা তেল বের হয়েছে মাংসের থেকে। মাংসটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খাইতেও অনেক বেশি ভালো লাগছে। আপনারাও ট্রাই করবেন এভাবে, দেখবেন অনেক ভালো লাগবে।